আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফারের একেবারে বেসিক সার্টিফিকেশন যে এনসিআইএইচএস এটার মডিউল গুলো নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মডিউল 3 এসএসএস এন্ড অপারেশনাল কোড। আজকে আমরা আলোচনা করব মডিউল 4 রিফ্রেশার আইপিভি6 অ্যাড্রেসিং। আইপিভি6 অ্যাড্রেসিং নিয়ে আমরা আজকে আলোচনা করবো আর কি। হ্যাঁ, ওকে। এখানে এটা যেমন আইপিভি4 এর এটা একটা অ্যাড্রেস, ভাবে এখানে IPv6 অ্যাড্রেস বা এটা 127 দিতে পারে অথবা 64 দিতে পারে। এটা IPv6 একটা স্যাম্পল অ্যাড্রেস বা এখানে স্লাইডে যেভাবে আছে এটাকে একটু ফলো করে আমরা সামনে আগাবো। আচ্ছা, এখানে টোটাল তিনটা সেকশন। একটা হচ্ছে IPv6 এর ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে IPv6 অ্যাড্রেসিং এর কিভাবে আমাদের ইউজ করব কিভাবে আর কি, IPv6 অ্যাড্রেস এবং তার সাবনেটিং এর যে বিষয়টা। IPv6 ফান্ডামেন্টাল। তো IPv6 ফান্ডামেন্টাল হচ্ছে কি যে আমরা যখন IPv6 অ্যাড্রেস সম্পর্কে তো জানি আমরা, টোটাল হচ্ছে এখানে IPv6 অ্যাড্রেস টোটাল বিট হচ্ছে 128 বিট। তো IPv6 অ্যাড্রেসের আবার ডিফারেন্ট অ্যাড্রেস টাইপ গুলো আছে। যেমন এখানে যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এটা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। লিঙ্ক লোকাল অ্যাড্রেস হচ্ছে আমরা কিভাবে বুঝলাম যে এটা হচ্ছে FE80 দিয়ে স্টার্ট হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। আর একটা IPv6 অ্যাড্রেসে সেপারেটর থাকে হচ্ছে ডাবল কোলন, এবং এটা হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখতে হয় আর কি। IPv4 যেমন ডট ডেসিমাল ফরম্যাটে লিখে, IPv6 এর স্ট্রাকচারটা এরকম। তো IPv6 অ্যাড্রেসের মোটামুটি ধারণা তো আমাদের আছে আর কি। তো ওইটা থেকে কিছু প্রশ্ন উত্তর পর্ব এখানে আছে। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য স্যাম্পল IPv6 অ্যাড্রেস। এই IPv6 অ্যাড্রেসের প্রবলেমটা কি? দুইবার ডাবল কোলন আছে, তাই না? একটা IPv6 অ্যাড্রেসের ভিতরে দুইবার ডাবল কোলন থাকতে পারবে না। ডাবল কোলন থাকতে পারবে একবার। হুম, তো এটা হচ্ছে address that begin with FE80 have a special purpose in IPv6. What are this address called? লিঙ্ক লোকাল অ্যাড্রেস বলা হয় যখন FE80 দিয়ে স্টার্ট হয়। আর যদি ডাবল এফ দিয়ে স্টার্ট হয় তখন ওটাকে আমরা বলি হচ্ছে মাল্টিকাস্ট, IPv6 এর মাল্টিকাস্ট অ্যাড্রেস। ওই সাবনেট মাস্ক ইজ কমনলি ইউজ ফর IPv6 ল্যান। IPv6 ল্যানের ক্ষেত্রে নর্মালি আমরা ব্যবহার করি হচ্ছে কত, /64। কমনলি আমরা এই সাবনেটটা ব্যবহার করি /64। এটা ব্যবহার করার সুবিধাটা হচ্ছে যে IPv6 এর অ্যাড্রেসটার লেন্থ অনেক বড়। তো নেটওয়ার্ক পোর্শনে যদি 64 বিট থাকে, হোস্ট পোর্শনে আবার থাকবে হচ্ছে 64 বিট। তাহলে আপনার এই 64 বিট পুরোটাই আপনাকে কি করতে হবে, লিখতে হবে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে শর্টকাট করার জন্য আমাদের যে ডিভাইস গুলো আছে এই ডিভাইস গুলো 64 বিটের যদি আমরা নেটওয়ার্ক বলে দিই, বাকি 64 বিট অটোমেটিক্যালি কি করতে পারে, ডিফাইন করে নিতে পারে আর কি। হ্যাঁ, তো ওই জন্য /64টা বেশি প্রেফারেবল। ওকে, কাউন্টিং সিস্টেম ইউজড ইন IPv6 অ্যাড্রেস। তো এখানে IPv6 অ্যাড্রেসিংটা হচ্ছে আমাদের IPv6 অ্যাড্রেস আসলে বেসিক্যালি যেতেই হবে। IPv4 এর অ্যাড্রেস তো এখন আর নতুন করে IPv6 অ্যাড্রেস পাওয়া খুবই মুশকিল হয়ে, মানে মুশকিল আর কি। IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করা হয় না নতুন করে মানে লিজ নেওয়াটা অনেক কষ্ট, মানে শেষ আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে IPv6 অ্যাড্রেস হয়তো বা দেখা যাচ্ছে আজ থেকে 10 বছর বা 15 বছর পরে IPv4 এর অ্যাড্রেসটাই খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সব দেখা যাচ্ছে IPv6 অ্যাড্রেসে ট্রান্সফার হয়ে গেছে। তো এখন
আমাদের IPv4 অ্যাড্রেসের কনসিডারেশনে যদি বলি, যে IPv4 অ্যাড্রেসে এখন নাম্বার অফ ইনকামিং ইন্টারনেট কানেক্টেড ডিভাইসের পরিমাণ কিন্তু প্রচুর। আগে দেখা যাচ্ছে যে অনলি ডেস্কটপ গুলো কানেক্ট থাকতো বা ল্যাপটপ কানেক্ট থাকতো, এখন মানে কত টাইপের যে ডিভাইস আসছে যেটা ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছে এবং হচ্ছে ওভার দ্য ইন্টারনেট আমরা কমিউনিকেট করতে পারছি আর কি। তো এটা এখন যেটা হচ্ছে যে প্রাইভেট আইপি তে কানেক্ট হচ্ছে, এটা যে কোনো একটা পাবলিক আইপি তে নেট হয়, তারপর ইন্টারনেটে যাচ্ছে। তো একটা পাবলিক আইপির এগেনস্টে অনেকগুলো প্রাইভেট আইপি ট্রান্সলেট হচ্ছে, তাতে করে আমরা একবারে এন্ড ডিভাইসের সাথে যদি, মানে ওয়ার্ল্ডে একটা এন্ড ডিভাইসের সাথে যে কোনো জায়গা থেকে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আর একটা এন্ড ডিভাইসের সাথে যদি কমিউনিকেট করতে চাই, IPv4 এর ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট, যেহেতু নেট হচ্ছে। বাট IPv6 এ যেহেতু পাবলিক, দ্যাট মিনস আইপি অ্যাড্রেসের অভাব নাই, হুম, প্রচুর আইপি অ্যাড্রেস এখানে আছে। সেই ক্ষেত্রে যে একটা পৃথিবীর যেখানেই থাকুক, ওই অ্যাড্রেসটা যদি IPv6 এর একটা পাবলিক অ্যাড্রেসে কনফিগার করা থাকে, আমরা যে কোনো জায়গা থেকে ওটাকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, বা অ্যাক্সেসিবিলিটি থাকবে। এটা আর একটা বড় সুবিধা। তো এইখানে যে টেবিলটা দেওয়া হয়েছে, এটা নাথিং, নতুন কিছু না আর কি। এটা হচ্ছে যে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন যেটা আমরা করি আর কি, হ্যাঁ, ওইটারই একটা দেওয়া আছে সিসেনে। আমরা যারা করছি বা সিসেন ইকুইভ্যালেন্ট নলেজ যাদের আছে, তারা এটা পারবে আর কি, কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে। এটার আমি ডিটেলসে যাচ্ছি না। এরপরে হচ্ছে যেমন 8 বিট, 8টা বিট, 8টা বিটের এখানে বাইনারি ভ্যালুটাকে আমরা ডেসিমাল ভ্যালুতে কিভাবে নিতে পারি আর কি। যে 64 বিট, তারপর IPv6 অ্যাড্রেস কত, 128 বিটস, বাইনারিতে লিখছে আর কি, হ্যাঁ। 64 বিট, 64 বিটের বাইনারি, এটাই আর কি, nothing else. হিউম্যানস কনভার্ট বাইনারি টু ডেসিমাল। নর্মালি আমরা কি করি, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করি। IPv4 অ্যাড্রেস 32 বিট, এই 32 বিটকে আমরা চারটা ভাগে ভাগ করে এটাকে ডটেড ডেসিমাল ফরম্যাটে লিখি। তো লাইক IPv4, IPv6 ও এখানে আমাদের বাইনারি থেকে এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি, কনভার্ট করে তারপরে এটাকে লিখি আর কি, 128 যেটা হিউম্যান রিডেবল আর কি, মানে এটা ভালো বোঝা যায় আর কি। তো এখানে যেটা দেওয়া হয়েছে টেবিলে, সেটা হচ্ছে ডেসিমাল ভ্যালু, ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু কত, এটা একটু দেখে নিন। হোয়াট নাম্বারিং ডাজ দ্য হেক্সাডেসিমাল সিস্টেম ইউজ? 0 to 9, A to F, এটা হেক্সাডেসিমাল অ্যাড্রেসের হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, আর যদি বাইনারি বলি, বাইনারি হচ্ছে 0 এবং 1। আর যদি ডেসিমাল বলি, 0 to 9। হেক্সাডেসিমাল হচ্ছে 0 to F। আচ্ছা, তো এখানে নাম্বার অফ বিট দেওয়া আছে, আর এখানে বলা আছে হচ্ছে কোন টাইপের অ্যাড্রেস। যদি 32 বিট হয় তাহলে IPv4, 48 বিট হইলে ম্যাক অ্যাড্রেস, আর 128 বিট হইলে কত হবে, IPv6 অ্যাড্রেস। এটা সহজ আর কি। IPv6 অ্যাড্রেস অ্যান্ড IPv6 সাবনেটিং। আমরা IPv4 এর তো সাবনেটিং জানি আর কি। তো এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 2013 সালের আর কি, যে গুগল IPv6 অ্যাডাপশন রিপোর্ট। তো গুগল 2003 কথা এখানে একটা একটা রেকর্ড যেটা দিচ্ছে, সেটা হচ্ছে 45% সে IPv6 এ কনভার্ট হয়ে গেছে। এখন আরো বেশি, এখন IPv6 এর পার্সেন্টেজটাই বেশি। তারপরে IPv6 অ্যাড্রেস ফরম্যাট কিভাবে লিখতে হয়। সেপারেটর হচ্ছে কোলন, টোটাল নাম্বার অফ ফিল্ড থাকবে হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল 8টা ফিল্ড থাকবে। তো এক একটা ফিল্ড বা সেকশনকে বলে হচ্ছে হেক্সটেট। যেমন IPv4 আমরা বলি হচ্ছে অক্টেট, আর IPv6 এর ক্ষেত্রে প্রতিটা সেকশনকে বলে হচ্ছে হেক হেক্সটেট। তো প্রতিটা হেক্সটেটে চারটা করে আমার আপনার হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট থাকে। আর প্রতিটা এক একটা হেক্সাডেসিমাল ডিজিট ইকুয়াল টু হচ্ছে চারটা বাইনারি ডিজিট। ঠিক আছে, এইভাবে টোটাল হচ্ছে আমাদের এখানে
8টা হেক্স স্টেটে, প্রতিটা হেক্স স্টেটে যেহেতু 4টা করে হেক্সাডেসিমাল ডিজিট থাকে, একটা হেক্স ইকুয়াল টু হচ্ছে 4 বিট। তাহলে প্রতিটা হেক্স স্টেটে আবার বিটের সংখ্যা থাকে হচ্ছে 16টা। তো এখানে টোটাল 8টা হেক্স স্টেট, 8 × 16, এখানে 8 × 16 মিলিয়ে হচ্ছে 128। এই হচ্ছে IPv6 অ্যাড্রেসের হচ্ছে ব্যাপার। তো IPv6 অ্যাড্রেসকে ছোট করা যায় আর কি। ছোট করার বুদ্ধিটা হচ্ছে যে লিডিং জিরো যদি থাকে, কোনো একটা হেক্সটেটে যদি লিডিং জিরো থাকে, তো ওই হেক্সটেট থেকে লিডিং জিরো গুলোকে আমরা অমিট করতে পারি। এটা একটা বিষয়, বা বাদ দিতে পারি আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যদি সাকসেসিভ জিরো থাকে, মানে পরপর যদি জিরো থাকে, এই পরপর জিরো গুলোকে আমরা ডাবল কোলন দিয়ে বলতে পারি। এই যে পরপর জিরো, এটাকে ডাবল কোলন দিয়ে বলছে, এবং যেটা লিডিং জিরো ছিল ওটাকে বাদ দিচ্ছে। এভাবে আমরা চাইলে IPv6 অ্যাড্রেসটাকে কি করতে পারি, ছোট করতে পারি বা শ্রিঙ্ক করতে পারি, যেটাকে বলে আর কি। এটা হচ্ছে IPv6 অ্যাড্রেসের 3টা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ঠিক আছে, 3টা এক্সাম্পল দেওয়া আছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এখানে ডাবল কোলন আসলে না দিলেও হতো। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আটটা আটটা ডিজিট আর কি। তো আটটা এখানে দেখা যাচ্ছে। আর এইখানে এটাকে আমরা কি করতে পারি, সিঙ্ক করতে পারি, ছোট করতে পারি, বা শর্টকাট করতে পারি আর কি। নর্মালি হচ্ছে IPv6 এর সিঙ্গেল আইপি যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে /128। আর এখানে ল্যানের জন্য যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে /64। তার মানে হচ্ছে 64 বিট হচ্ছে নেটওয়ার্কে থাকবে, আর 64 বিট থাকবে হচ্ছে হোস্টে। এই হচ্ছে নর্মাল ক্যালকুলেশন, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। সেম জিনিসটা এখানে দেওয়া আছে। লিঙ্ক লোকাল IPv6 অ্যাড্রেস, লিঙ্ক লোকাল অ্যাড্রেস হচ্ছে একটা স্পেশাল অ্যাড্রেস IPv6 এর ক্ষেত্রে, যেটা লিঙ্ক ডিসকভারির জন্য ব্যবহার করা হয়। এবং এই অ্যাড্রেসটা নির্দিষ্ট একটা সেকশন বা এক্সট্রা দিয়ে স্টার্ট হয়, সেটা হচ্ছে FAX। যদি FAX দিয়ে স্টার্ট হয়, তখন আমরা বলবো এটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এটা নর্মাল ইন্টারনেট কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় না, বা এই অ্যাড্রেস গুলো রাউটেবল না আর কি। হ্যাঁ, IPv6 অ্যাড্রেস যেমন হচ্ছে এখানে কি দেওয়া আছে যে 3টা রাউটার, যেটা কিনা একে অপরের সাথে কানেক্টেড আর কি। নর্মালি লিঙ্ক ডিসকভারি মিনস হচ্ছে এই রাউটার এ যখন রাউটার বির সাথে কানেক্ট হচ্ছে, তখন আমাদের এই কমিউনিকেশনের জন্য দুইটা জিনিস প্রয়োজন হয়। IPv4 এর ক্ষেত্রে যেমন ARP রিজলভ হয়, তাই না, অ্যাড্রেস রেজলিউশন প্রটোকল। এখানে কি হয়, আইপি সাথে ম্যাকের একটা ম্যাপিং থাকে আর কি। হ্যাঁ, আইপি অ্যাড্রেসের সাথে ম্যাপের একটা ম্যাক অ্যাড্রেসের একটা ম্যাপিং থাকে, যেটাকে আমরা ARP টেবিল বলি। তো এখানে IPv6 অ্যাড্রেসে যেহেতু ব্রডকাস্ট অ্যাড্রেস নাই আর কি, বা IPv6 এর কোনো ব্রডকাস্ট নাই, এটা এই ডিসকভারিং এর কাজের জন্য এই লিঙ্ক লোকাল অ্যাড্রেস ফ্যামিলিটা ব্যবহার করা হয়, বা ব্লকটা ব্যবহার করা হয়। রাউটারের ইন্টারফেসে IPv6 অ্যাড্রেস কনফিগার করার পরে আমরা যদি দেখতে চাই শো ইন্টারফেস, তো এইভাবে আমরা দেখতে পাই IPv6 অ্যাড্রেস কনফিগারেশনটা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে আসি একটা এক্সাম্পল, যে IPv6 অ্যাড্রেস যদি আমরা কনফিগার করি, সেই ক্ষেত্রে আমরা কেমন দেখায় এটা। একেবারে বেসিক জিনিস আর কি। বলে দেবা। তাহলে এইখানে আমরা নোড ঠিক আছে, বলো বলো। ডিসপ্লে সেট, এখানে কিছু আছে কিনা, ডিফল্ট কিছু কনফিগারেশন এখানে আছে। তো জুনিপার রাউটারে ডিফল্ট করার জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করি, লোড ফ্যাক্টরি ডিফল্ট। তো লোড ফ্যাক্টরি ডিফল্ট দিলে
ও এখানে যে কনফিগারেশন আছে সবকিছু রিমুভ করে দিবে আর কি, হ্যাঁ। সব এরপরে আমরা যদি কমিট করি তখন বলবে রুট অথেন্টিকেশন নাই, হ্যাঁ। তখন আমরা রুট অথেন্টিকেশন কিভাবে ব্যবহার করব, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড। এটা কেন দিতে হবে, যে জুনিপার রুট ইউজারের পাসওয়ার্ড যদি আমরা সেট না করি, পাসওয়ার্ড সেট না করি, তাহলে সে, আমি যত কনফিগারই করি না কেন এই কনফিগারেশন গুলো সে মানে সেভ করবে না বা কমিট করবে না আর কি, হ্যাঁ। এই জন্য আমাদের রুট অথেন্টিকেশনের পাসওয়ার্ডটা দিতে হবে। রুট অথেন্টিকেশনের পাসওয়ার্ড হচ্ছে root 1 2 3। এখানে আমরা সিমিলার এই জায়গাটা সেম কাজ করলাম, root 1 2 3 কমিট। আচ্ছা, এরপরে আমরা এখানে শো ডিসপ্লে সেট, এখানে কোনো কিছুই নাই। তো আমাদের এখানে ইন্টারফেস যেটা দেওয়া আছে G0/0/0, তাহলে আমাদের এখানে এডিট ইন্টারফেস আমরা এভাবেও যাইতে পারি G'0/0/0। হ্যাঁ, আমরা ডিরেক্ট ইন্টারফেসে যদি আইপি বসাতে চাই তাহলে সেটা হবে ইউনিট 0। এখানে আমি ডেসক্রিপশন রাখতে পারি, ডেসক্রিপশন। তো যদি পারে কোনো কোনো কিছু যদি আমরা কনফিগার করতে চাই, হ্যাঁ। এডিট মানে হচ্ছে এখানে আমরা যেমন লিনাক্সের সিডি দেখছি না, সিডি চেঞ্জ ডিরেক্টরি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করার জন্য ব্যবহার করা হয়। এডিট কমান্ডটা সিমিলারলি এই কাজের জন্য এখানে ব্যবহার করা হচ্ছে। এডিট ইন্টারফেস স্পেসিফিক একটা ইন্টারফেসে আমি এখানে আসছি, আসার পরে আমি ইন্টারফেসে কি করতে চাই, একটা অ্যাড্রেস কনফিগার করতে চাই, হ্যাঁ। তো কোনো কিছু কনফিগার করতে হইলে আমাকে সেট দিয়ে স্টার্ট করতে হবে, সেট। তারপরে আমি কি করতে চাই, সেট ফ্যামিলি আইনেট। আইনেট মানে হচ্ছে IPv4 অ্যাড্রেস, হ্যাঁ। IPv4 অ্যাড্রেস, তাহলে IPv4 অ্যাড্রেস এখানে কত দেওয়া, 192.168.1.1/24। এখন IPv6 অ্যাড্রেস যদি আমি সেট করতে চাই তাহলে কি করব, inet 6 অ্যাড্রেস, হ্যাঁ। তাহলে এটা কত ছিল, FC01:FSCE:1/ এটা কত, 64। তাহলে এখানে আমরা কি করলাম, IPv4 এবং IPv6 অ্যাড্রেস কনফিগার করলাম। শো ডিসপ্লে সেট, এটা দিলে কি হবে যে পুরো লাইনটা আমরা দেখতে পাবো। টপ মানে হচ্ছে যে আমি স্পেসিফিক একটা কনফিগারেশনে চলে গেছিলাম, পুনরায় আবার গ্লোবাল কনফিগারেশন মোডে ব্যাক করতে যাচ্ছি, তখন আমরা টপ কমান্ডটা ব্যবহার করবো আর কি। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, এখানে চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারতাম, যে ডেসক্রিপশন কার সাথে এটা কানেক্টেড, ভি সংক্ষেপে আমি লিখলাম VMX2। আচ্ছা, কমিট করলাম, কনফিগারেশন সেভ করলাম এটা আর কি। কনফিগারেশন সেভ না করলে আসলে এটা স্টার্টআপ কনফিগারেশনে থেকে যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে জুনিপারের ভাষায় ক্যান্ডিডেট কনফিগারেশন। ক্যান্ডিডেট কনফিগারেশনে থেকে যাবে, এটা অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলে যাবে না। আর অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলে যদি না যায় তাহলে এটা দিয়ে আমরা কমিউনিকেট করতে পারবো, বাট কনফিগারেশনটা হয়নি এরকম বোঝাবে, হ্যাঁ। এটা হচ্ছে 1, এটা 2 দিলাম, এইটা হচ্ছে আমাদের $1, এটা আমরা দিলাম জাস্ট পয়েন্ট টু পয়েন্ট টাইপে আমরা যেভাবে কনফিগার করি, লাইক দিস আর কি, হ্যাঁ। তো এই জায়গা থেকে আমরা চেক করে দেখবো যে আমরা আসলে পাচ্ছি কিনা, যে 1.2 পাচ্ছি। IPv6 অ্যাড্রেস কি ছিল, IPv6 অ্যাড্রেস ছিল হচ্ছে আমাদের এইটা, আমরা এখানে পিং করলাম, IPv6 অ্যাড্রেসও পাচ্ছি। তাহলে এখন রান শো ইন্টারফেস G0/0/0, এটা ইয়ে করলে দেখলে আমরা এখানে IPv6 অ্যাড্রেস যেটা আমরা কনফিগার করলাম সেটা আমরা এখানে দেখতে পাবো, যে এই অ্যাড্রেসটা আমরা কনফিগার করছিলাম IPv6, আর তার নেটওয়ার্কটা ছিল হচ্ছে এইটা। এইখানে দেখবেন, খেয়াল করবেন যে এই যে FE80 দিয়ে একটা অ্যাড্রেস অটোমেটিক্যালি কনফিগার হয়ে গেছে, এই অ্যাড্রেসটা কিন্তু আমরা কনফিগার করি নাই। FE80:64 এটা হচ্ছে নেটওয়ার্ক, আর এটা হচ্ছে আমাদের পুরো অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমরা কনফিগার করি নাই, এটা অটোমেটিক্যালি কনফিগার হয়ে গেছে, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। তো এইখানে
আপনার কনফিগারেশন আমরা এইভাবে ভেরিফাই করতে পারবো যে আমরা যে অ্যাড্রেসটা কনফিগার করব সেটা ফার্স্টে থাকবে, এবং পরে আমাদের এই যে FA80 দিয়ে যেটা থাকবে এটা আমরা বলবো হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। ভাই একটা এটা প্রশ্ন আমরা, ছিল। হ্যাঁ। এখানে আমি ইন্টারফেসে আইপি বসালাম, সেক্ষেত্রে আমি হুম কোনো কারণে ভুল আইপিটা কনফিগার করে ফেলছি। 1.1 এর জায়গায় হয়তো 1.2 হবে বা অন্য কোনো আইপি হবে। সেক্ষেত্রে আমি হুম। এটাকে কিভাবে এডিট করবো আর কি? আচ্ছা, কারণ এডিট, সুন্দর প্রশ্ন। এডিট ইন্টারফেস, আমরা সেম ভাবে ওই ইন্টারফেসে যেতে পারি। হ্যাঁ, ইউনিট জিরো। আমরা তো, আমাদের প্রবলেম তো ইউনিট বা ইন্টারফেস না, আমাদের প্রবলেম হচ্ছে অ্যাড্রেসটা ভুল হয়েছে, তাই না? কারণ অ্যাড্রেসটা আমরা কি করতে পারি, দুইটা ওয়ে আছে এখানে। যে শো, এখানে আমরা কি করলাম, ডিসপ্লে সেট দিলাম রিলেটিভ। রিলেটিভ দিলে কি হবে, আমার, আমি যে যেখানে আছি ওইটার রেসপেক্টে কনফিগারেশনটা এখানে দেখাবে। হ্যাঁ। আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি করতে পারি, যে এইখান থেকে আমরা প্রথম স্টেপ, এটা আমরা ডিলিট করে দিতে পারি। নাম্বার ওয়ান, ডিলিট করে দিতে পারি। যে অ্যাড্রেসটা ভুল হয়েছে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, দেখি আছে কিনা টেক্সট। ডিলিট হয়ে গেছে অ্যাড্রেস। হ্যাঁ, ফ্যামিলি আইনের কি ডিলিট হয়েছে, লাস্টের এই পোর্শনটা, অ্যাড্রেসটা ডিলিট হয়েছে। তাহলে কারেক্ট অ্যাড্রেস কি, কারেক্ট অ্যাড্রেস মনে করতেছি 1.10, কারেক্ট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা ওয়ে, ডিসপ্লে সেট রিলেটিভ, এটা হচ্ছে একটা ওয়ে যে অ্যাড্রেসটা মডিফাই করার জন্য। আচ্ছা, আর একটা ওয়ে কি হতে পারে, যে আমি অ্যাড্রেস ডিলিট করব না, রিনেম, রিনেম করে দিব আর কি। হ্যাঁ, রিনেম ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। আমি কোন অ্যাড্রেসটা রিনেম করব, 192, এটা অ্যাড্রেসটা রিনেম করব। অ্যাড্রেসটা রিনেম করে কোন অ্যাড্রেসে নিব, এটা আমাকে বলে দিতে হবে কোন অ্যাড্রেসে নিব। আমি বললাম যে এটা আমি আসলে 1.1-এ, ঠিক ছিল 1.1-এ যেতে চাই, তো অ্যাড্রেস হচ্ছে এইটা। ঠিক আছে, কারণ এন্টার দিলে আমার কাজটা হয়ে যাবে। দুইটা ওয়ে, আমি ডিলিট, কমপ্লিটলি ডিলিট করে নতুন করে কনফিগার করে দিতে পারি, অথবা এটাকে আমি রিনেম করে দিতে পারি। বোঝা গেছে কি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তো এইখানে আমরা আবার একটি প্রশ্ন উত্তর পর্বে চলে আসবো। এটা প্রশ্ন উত্তর, এই প্রশ্ন তো অলরেডি ছিল, দুইবার ডাবল কলম, এই জন্য অ্যাড্রেসটা ঠিক নাই। IPv6 লাইনে 64, এটা তো পড়ে আসলাম আমরা। F80 হইলে লিঙ্ক লোকাল, এটা পড়ে আসছি। তো ওই জিনিসগুলো আবার এখানে রিপিট করছে আর কি, ফার্স্টের প্রশ্ন। তো এই ছিল হচ্ছে আমাদের একেবারে শর্ট, ব্রিফ, শর্ট ডিসকাশন। হ্যাঁ, IPv6 অ্যাড্রেস নিয়ে একটা শর্ট ডিসকাশন। এবং IPv6 অ্যাড্রেস আমরা যদি কনফিগার করতে চাই আমাদের রাউটারে, এটা আমরা কিভাবে কনফিগার করবো সেটা দেখলাম। হ্যাঁ, একেবারে সহজ আর কি। হ্যাঁ, IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস হইলে আমাকে কি দিতে হবে, আইনেট 6। তো এটা আমি যদি রান শো রাউট দেখি, তখন আমাদের IPv4 এর জন্য inet.0, inet.0 নামে একটা টেবিল তৈরি হবে IPv4 এর জন্য। আর inet 6.0, inet 6.0, এটা হচ্ছে IPv6 এর অ্যাড্রেসটা, আলাদা আলাদা আর কি। হ্যাঁ, যেমন সিসকোর ক্ষেত্রে IPv4 এর রাউট টেবিল আলাদা, Mi6 এর রাউট টেবিল আলাদা, লাইক দিস। তো আজকে আমাদের যে পড়াশোনা ছিল, আমাদের পড়াশোনা শেষ। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হুম হুম আচ্ছা ভাই, আমরা IPv6 এ যেমন /64টা ইউজ করি, যেমন আমরা হুম IPv4 এ যেমন /24 বা 25 আমরা ল্যান্ডসেট ইউজ করি, কিন্তু আমরা হুম। IPv6 এ 64টা কেন ইউজ করি? আমরা তো চাইলে তো অন্য একটা prefix আমরা ইউজ করতে পারতাম। 64 হ্যাঁ টাই হ্যাঁ, কেন প্রেফারেবল? ও আচ্ছা, কেন প্রেফারেবল, হ্যাঁ হ্যাঁ, কেন প্রেফারেবল, এটার লজিকটা হচ্ছে এখানে দেখেন, যে FE80 আছে না, লিঙ্ক লোকাল আইপি, লিঙ্ক লোকাল অ্যাড্রেস। হ্যাঁ, লিঙ্ক লোকাল অ্যাড্রেস, এখন এই লিঙ্ক লোকাল অ্যাড্রেস কি করছে, যে সেও কিন্তু একটা অটোমেটিক্যালি অ্যাড্রেস অ্যাসাইন করছে, তাই না? অটোমেটিক্যালি অ্যাড্রেস অ্যাসাইন করছে। তো এখানে IPv6 অ্যাড্রেসটা যদি
128 বিট লম্বা একটা অ্যাড্রেস আমাকে লিখতে হইতো আর কি, হ্যাঁ। তাহলে এটা কষ্টসাধ্য ছিল। আমি এখানে শর্টকাট করে নিয়েছি, এই জন্য এটা একটু সহজ হয়েছে আর কি। বাট রিয়েলি একটা অ্যাড্রেস তো এত ছোট হবে না, হ্যাঁ। তো এইটা মনে করেন, এই যে 64 আপনি বলে দিলেন, আপনি কি এখানে অ্যাড্রেস বলছেন না নেটওয়ার্ক বলছেন, বলেন তো। এখন তো বর্তমানে ভাইয়া তো এটা নেটওয়ার্কেই আছে। না, এখানে আপনি কি বলছেন এই পোর্শনটুকুতে, কি আপনি কি অ্যাড্রেস বলছেন? ইন্টারফেসের না, কি এটা অ্যাড্রেস না এটা নেটওয়ার্ক? এটা তো আমি একটা অ্যাড্রেস বললাম। হ্যাঁ, এটা ভাই একটা অ্যাড্রেস না? এটা হচ্ছে নেটওয়ার্ক ব্লক। অ্যাড্রেস হলে তো ডাবল নেটওয়ার্ক কলানোর ব্লক, পরে কিছু হ্যাঁ। তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি বলতেছি যে পরবর্তী এটা হচ্ছে কি 64 বিট মনে করেন, এই অংশটুকু 64 বিট, পরবর্তী 64 বিট আমি কোনো একটা মেথডের মাধ্যমে আমি তৈরি করব। এটা আমি বললাম যে ইউআই 64 এর মাধ্যমে তৈরি করে নিই, ঠিক আছে। ইউআই 64 এর মাধ্যমে তৈরি করে না। তাহলে এটা দেওয়ার সুবিধাটা হচ্ছে আমার, এই যে পুরো যে অ্যাড্রেসটা, মানে পুরো 128 বিটের যে অ্যাড্রেসটা, এটা পুরোটা লেখা লাগবে। এখানে যেমন আমার এই জুনিপার রাউটারের এই ইন্টারফেসটা যেমন বুঝে যে আমি প্রথমে 64 বললাম, আর পরের 64 বিট রাউটার নিজে তৈরি করে নিবে, ও কিন্তু বুঝে নিবে বা তৈরি করে ফেলবে। রানস ইন্টারফেস আমরা যদি দেখি, ইন্টারফেস GE0/0/0, এখানে দেখবেন নিচের দিকে যে এই যে FE80 দিয়ে একটা অ্যাড্রেস তৈরি হয়েছে, আর একটু নিচে আর একটু উপরে দেখবেন যে এই যে 64 বিট, প্রথমে তো আমরা এটা ম্যানুয়ালি বলে দিছিলাম, তাই না? এখন আর একটা কি মেথড ব্যবহার করলাম, ইউআই 64। ওই মেথডের মাধ্যমে সে কি করছে, প্রথম 64 বিট এই নেটওয়ার্কটাকে ফিক্স করে পরবর্তী এই 64 বিট ওর অটোমেটিক্যালি জেনারেট করছে, ঠিক আছে। এটা মূলত কোথায় থেকে জেনারেট করছে? ওই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসের উপরে বেস করে জেনারেট করছে। তো ম্যাক অ্যাড্রেস তো ইউনিক। তো ওই ম্যাক অ্যাড্রেসের উপর বেস করে যদি একটা অ্যাড্রেস তৈরি করে, তাহলে একটা ল্যান ব্লকে অ্যাড্রেসটা ডুপ্লিকেট হবে না। এটা একটা সুবিধা। আর আরেকটা সুবিধা হচ্ছে আমার পুরো 128 বিট লিখা লাগতেছে না। আপনি যদি পিসিতে স্ট্যাটিক আইপি বসান, কথার কথা আর কি, হ্যাঁ, তাহলে এটা কষ্টসাধ্য ব্যাপার না যে আপনি IPv6 অ্যাড্রেস 128 বিট একবার পুরো লিখে দিয়ে আসতেছেন পিসিতে। এটা মেনটেন করার টাফ না? তার থেকে 64 বিট মেশিন নিজেই লিখবে, এটা সহজ না? বোঝা গেছে কি? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু কিন্তু আসলে এই ফুললি স্ল্যাশ এখন ক্লিয়ার সিক্সটি হইতে ফোর না পারিনি। দিয়ে যদি আমি দিতাম স্ল্যাশ মনে করেন হচ্ছে 80, তাহলে কি ওই মেথডটা ব্যবহার করতে পারতাম? এটা কি জাস্ট কি বে শুধু 64-এ করা যায়? সে কি সিস্টেম কি হ্যাঁ, অটো কি সিক্সটি শুধু ফোরে সিক্সটি নেয়? ফোরেই করা যাবে। 64এই করা যাবে, কারণ ওখানে ওইটার মেথডটার নামই হচ্ছে ইউআই 64। মানে ও 64 বিট এক্সটেন্ড করবে, ওই জন্য ওটার নামই দেওয়া হয়েছে ইউআই 64, ঠিক আছে। সিস্টেম কি বে 64-এর উপরে কি নেয় না অটো? এটার নামই হচ্ছে ইউআই 64, আমার কথা কি বোঝা গেছে? মানে এই যে হোস্ট বিষয়। পোর্শনের 64 বিট ও এক্সটেন্ড তার করবে। যে ইন্টারফেসে আমি অ্যাপ্লাই করব ওই ইন্টারফেসের ম্যাক দিয়ে ও তৈরি করবে। তাহলে এই পাশে যদি 64 বিট ও তৈরি করে, তাহলে আমাকে তো 64 বিট ডিফাইন করতে হবে। এখানে তো আর কম বেশি করতে পারবো না, পারবো? না, এই টোটাল তো মিলে তো 128টা হলো। হুম। বলতেছি আমি যদি 64 যদি করি, আর যে সিস্টেম যদি অটো যদি 64 করে নেয়, তাহলে তো টোটালি 128 হবে। টোটাল হুম, প্রিভিয়াসটা একশো হবে। আঠাশ বিট হতে হবে তো টোটাল। আর এখানে আমি 64 না দিয়ে আমি যদি এই জায়গায় দিই, লাইক হচ্ছে সাপোজ মনে করেন 32 বিট, তাহলে ও কিভাবে মেক করবে? টোটাল তো 128 করতে হবে না? তাহলে তো হইলো না। কিন্তু তাহলে তাহলে হইলো। যা বুঝলাম যে 64 হলে এটা পসিবল। হ্যাঁ, 64 হইলেই পসিবল। এই জন্য বলা হয়েছে যে ল্যানে আপনারা 64/64 ব্যবহার করবেন, এটা ইজি। আবার যদি আমি বলি যে না আমি আমার মতো করে ব্যবহার করবো, করেন, সমস্যা তো নেই। ও তো না করেনি। আপনি চাইলে কি করতে পারেন যে /120 ব্যবহার করেন, তাহলে এখানে হোস্টে 8টা বিট থাকতেছে,
আপনি ওই যে ওইভাবে আইপি বসাবেন তখন, হিসাব নিকাশ করে আর কি। ঠিক আছে, বুঝতে পারছি, এখন ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, মানে 64 বিটটা রিকমেন্ডেড, কারণ হচ্ছে এই যে ইউআই 64, হোস্টের 64 বিট মেশিন নিজেই জেনারেট করে, এটাই সুবিধা। এই জন্য বলে যে আপনারা 64ই ব্যবহার করেন, যেহেতু আপনার অ্যাড্রেসের কোনো সমস্যা নেই, মানে অভাব নেই আর কি। তাহলে সবাই ক্লিয়ার? তাহলে আল্লাহ হাফেজ, আমরা আজকের জন্য রেখে দিচ্ছি।